আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশন এর হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা একাধিকবার আপনাদের সামনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্যবান, অত্যন্ত তথ্যবহুল, পাথেয় সম্পন্ন হাদিসের কাহিনীগুলি তুলে ধরেছি, যা আপনারা অবগত হয়েছেন, শোনার সুযোগ পেয়েছেন। আজকেও আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত অসংখ্য হাদিসের কিছু কাহিনীস্বরূপ হাদিস, যেগুলি বাস্তব, কখনো কাল্পনিক নয়, চিরসত্য, এমন কিছু কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করি এগুলি শুধু কাহিনী শোনার মতোই শুনব না, বরং তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে, আমাদের আদর্শকে, আমাদের ঈমানকে আরও সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে হাদিসের কাহিনী আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, এই হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত খাদিম ছিলেন। একদিন দুদিনের কথা নয়, দীর্ঘ 10টি বছর একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় তিনি নিয়োজিত ছিলেন। সেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা সাহাবীদের মধ্য থেকে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে আসলেন। এসে পর্দার আড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জানতে চাইলেন, সাআলু আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাপকাঠি কি ধরনের, তিনি কিভাবে ইবাদত করতেন, কি পরিমাণে ইবাদত করতেন, ইত্যাদি বিষয় সম্পর্কে তার কাছের মানুষ, ঘরের মানুষ, উম্মুল মুমিনিন তাদের কাছ থেকে জানতে চাইলেন। সে সাহাবীদের প্রশ্নের জবাবে পর্দার আড়াল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ জবাব দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিষয়টি হচ্ছে, তিনি রাত্রিতে ইবাদত করতেন, আবার ঘুমাতেন, কখনো সিয়াম পালন করতেন, আবার কখনো সিয়াম ছাড়াই দিন কাটাতেন, ইত্যাদি বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সেই 3 জন সাহাবীকে শোনালেন। সেই 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বর্ণনা শুনে তারা একটু বিরূপ মন্তব্য করলেন, ভিন্ন অভিব্যক্তি পেশ করলেন। তারা বলে ফেললেন,
আইনা নাহনু ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। কোথায় আমরা অপরাধী মানুষ, গুনাহগার মানুষ, আর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন একজন ব্যক্তি যার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত ও ভবিষ্যৎ সবকিছু অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভবিষ্যতে কোনো কিছু ত্রুটি ঘটবে কি না সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি অগ্রিম ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিষয় আর আমাদের ইবাদতের বিষয় তো এক হতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসুম, নিরপরাধ। অতএব বেশি ইবাদত করে আল্লাহর কাছে কিছু ক্ষমা করে নিতে হবে, কিছু সওয়াবের ভান্ডার সংগ্রহ করতে হবে, এমন বিষয়টি তার ক্ষেত্রে নয়। পক্ষান্তরে আমরা বহু অপরাধ করেছি, বহু অপরাধ আমাদের দ্বারা ঘটেও যেতে পারে ভবিষ্যতে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান যদি আমরা ইবাদত করি এটি আমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে আরো বেশি বেশি ইবাদত করতে হবে, যাতে আমরা আমাদের ঘটে যাওয়া ও সামনে ঘটতে পারে সেই ত্রুটিগুলিও আমরা মার্জনা পেতে পারি এবং সওয়াব আমরা আরো বেশি সংগ্রহ করতে পারি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত শুনে সেই অনুযায়ী করলেই যথেষ্ট হবে না, বরং আমাদেরকে আরো অনেক অনেক বেশি করতে হবে। এইভাবে সেই তিনজন সাহাবী তারা মন্তব্য করলেন। মন্তব্য করার পর তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। একজন বললেন আমা ওয়াল্লাহি লা আরকুদু, একজন বলে বসলেন যে হে আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনো দিন কোনো রাত্রিতে আর ঘুমাবো না। আমার জীবনে সব রাত্রিগুলিতে আমি তাহাজ্জুদ পড়ে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করেই আমি রাতগুলি কাটাবো। কারণ আমাদের ত্রুটি অনেক হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, সওয়াবের দরকার বেশি, তাই গোটা রাত আমি সবসময় আমার জীবনে শুধু ইবাদতই করব, কখনো রাত্রে ঘুমাবো না। এক সাহাবী এই প্রতিজ্ঞা গ্রহণ করলেন। আরেক সাহাবী প্রতিজ্ঞা গ্রহণ করলেন, তিনি বললেন আমা ওয়াল্লাহি লা আসুমান্না আবাদা, বললেন যে আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে যত দিন আসবে কোনো দিন আমি রোজা ছাড়ব না। সব দিনগুলিতে আমি রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জনের এবং বেশি বেশি সওয়াব কামাই করার আমি চেষ্টা করব, কখনো আমি রোজা ছাড়া কোনো দিন কাটাবো না। তৃতীয় সাহাবী তিনি প্রতিজ্ঞা গ্রহণ করলেন, বললেন জেনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি আমি এখন পর্যন্ত সাংসারিক জীবনে আবদ্ধ হইনি, বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, সুতরাং আমার জীবনে কখনো আমি বিয়ে শাদী করব না, আমি সাংসারিক ব্যস্ততায় কখনো জড়িয়ে যাব না। কারণ সাংসারিক ব্যস্ততায় যদি আমি জড়িয়ে যাই তাহলে আমার পক্ষে বেশি ইবাদত করা সম্ভব হবে না। অতএব যেন আমি বেশি ইবাদত করতে পারি তাই কখনো আমি বিয়ে শাদীও করব না, কোনো সাংসারিক ঝামেলায় আমি কখনো জড়িয়ে যাব না। এই ধরনের প্রতিজ্ঞা তিনিও গ্রহণ করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্মরণ করে দিচ্ছি, তারা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হলো এই যে আল্লাহ অগ্রিম তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে সুসংবাদ দিয়েছেন, সুতরাং তার যেই পরিমাণের ইবাদতের প্রয়োজন সেই পরিমাণ আমরা করলে যথেষ্ট নয়। আমাদের অনেক অপরাধ করেছি, অপরাধ হতে পারে, এজন্য আমাদের অনেক বেশি বেশি ইবাদতের প্রয়োজন। তাই একজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন, তিনি আর কখনো রাত্রিতে ঘুমাবেন না, সব রাতগুলি সারা রাত জেগে জেগে ইবাদত করবেন। আরেকজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি কোনোদিন রোজা ছাড়বেন না, সারা জীবনেই রোজা রাখবেন। আরেকজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি কোনো সাংসারিক জীবনে ব্যস্ততায় আবদ্ধ হবেন না,
সব ব্যস্ততা মুক্ত থাকবেন যেন বেশি ইবাদত করা যায়। তারা এই প্রতিজ্ঞা গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ভিতর থেকেই সব কথাগুলি তিনি শুনেছেন। শুনে তিনি বের হয়ে এসে রেগে গিয়ে তাদেরকে বললেন, আআনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই সব ব্যক্তিরা যারা এই ধরনের কথা বললা, এই ধরনের প্রতিজ্ঞা গ্রহণ করলা? সাহাবায়ে কেরাম তারা কিংকর্তব্য বিমূঢ়ে পড়ে গেলেন। কি বলবেন? হাও বলতে কঠিন, নাও বলতে কঠিন। স্বীকার করলেন যে হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই বলেছি এগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে তাদেরকে বললেন, জেনে রাখো, আলা ইন্নী আখশাকুম লিল্লাহ, তোমাদের চেয়ে বহু গুণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, এবং তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার অনেক তাকওয়া, খোদাভীতি রয়েছে, আল্লাহ ভীরু রয়েছি আমি। অর্থাৎ এতে বোঝাতে চাইলেন যে তোমরা যতটুকু আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া তোমাদের মাঝে যতটুকু রয়েছে, তার চেয়ে আমি অনেক গুণে আল্লাহকে ভয় করি বেশি, এবং আল্লাহর প্রতি আমার তোমাদের চেয়ে অনেক বেশি তাকওয়া রয়েছে। তোমাদের চেয়ে যদি আল্লাহকে আমি বেশি ভয় করি, তাহলে তো আমাকে তোমাদের চেয়ে বেশি ইবাদত করা দরকার। তোমাদের চেয়ে যদি আমার বেশি তাকওয়া হয়ে থাকে, তাহলে তোমাদের চেয়ে আমার বেশি ইবাদত করা দরকার। সুতরাং জেনে রাখো, আমি রাতের কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত করি, সম্পূর্ণ অংশ ঘুমাই না, সম্পূর্ণ অংশ ইবাদত করি না, বরং কিছু অংশ ঘুমাই এবং কিছু অংশ ইবাদত করি। দ্বিতীয়, জেনে রাখো, আমি বছরের সব দিনগুলিতে কখনো সিয়াম পালন করি না, রোজা রাখি না, বরং কিছু কিছু দিনে সিয়াম পালন করি, আবার কিছু কিছু দিন খাওয়া দাওয়ার মধ্য দিয়েও সেগুলি অতিবাহিত করি। তৃতীয়, জেনে রাখো, আতাজাওয়াজুন নিসা, আমি একটি স্ত্রী নয়, একটি সংসার নয়, বরং আমি একাধিক স্ত্রী বিয়েও করেছি, একাধিক সংসার আমি দেখাশোনা করি। একই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন পর্যন্ত স্ত্রী ছিলেন। 9টি সংসার তিনি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দেখাশোনা করতেন। বললেন যে আমি একজন নয়, একাধিক স্ত্রী বিয়ে করেছি, একাধিক সংসারের দায়িত্ব আমি পালন করি। সুতরাং জেনে রাখো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার বেশি তাকওয়া রয়েছে। এতদ সত্ত্বেও রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, কোনো কোনো দিনে সিয়াম পালন করি, কোনো কোনো দিন সিয়াম ছাড়া অতিবাহিত করি, এবং একাধিক স্ত্রীও বিয়ে করেছি, একাধিক সংসারের দায়িত্ব পালন করি। এটাই হলো আমার সুন্নাহ, এটাই হলো আমার আদর্শ, এটাই হলো আমার নিয়ম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নতের থেকে বিমুখ হয়, ফালাইসা মিন্নি, সে কখনো আমার অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আবেগী হয়ে, উৎসাহী হয়ে কত ধরনের কঠিন কঠিন তারা প্রতিজ্ঞা জ্ঞাপন করেছিলেন, প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে একেবারে নাকচ করে দিলেন এবং বললেন, জেনে রাখো, আমি যাই হই না কেন, তোমাদের চেয়ে অবশ্যই আল্লাহকে বেশি ভয় করি। সুতরাং আল্লাহর যেই পরিমাণে আমি ইবাদত করি, রাত জাগার ক্ষেত্রে, রাতে তাহাজ্জুদের ক্ষেত্রে, নফল সিয়াম পালনের ক্ষেত্রে ও সাংসারিক জীবন পরিচালনার ক্ষেত্রে, এটাই হচ্ছে আমার সুন্নাহ, আমার তরিকা, আমার নিয়ম, আমার মাপকাঠি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতি উৎসাহী হয়ে যে আমার নিয়মের চেয়ে বেশি করতে চাইবে, ভিন্ন রকম করতে চাইবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের এই কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোনো ব্যক্তির গায়ে শক্তি থাকলেই অথবা তার অবসর সময় থাকলেই
অথবা মন চাইলেই সে যেমন ইচ্ছা তেমন ইবাদত করতে থাকবে, ইসলামে এমন সুযোগ দেওয়া হয়নি। বরং ইসলামের ইবাদতগুলি সীমাবদ্ধতার মাঝে রাখা হয়েছে। আপনাকে সেই সীমা সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে সেভাবেই ইসলামের বিষয়গুলি আপনাকে পালন করতে হবে, এমনই শিক্ষা আমাদেরকে এই কাহিনী দিয়ে যাচ্ছে। এ হাদিস বা এ কাহিনী আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে, আপনার সময় থাকলেই আপনি ইচ্ছামতো ইবাদত করবেন এমনটি নয়। তবে একটি বিষয় স্মরণ করে দেব আমরা, যে ইবাদত সাধারণত দুই ধরনের। কতকগুলি শরীয়তের সীমা দিয়ে সীমাবদ্ধ করা হয়েছে, আবার কতগুলি উন্মুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যহ 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একবার দিয়ে 99 বার আর এটি একবার দিয়ে 100 বার যে পূর্ণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অপরাধগুলি ত্রুটিগুলি সমুদ্রের ফেনার সমতুল্য হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে সেগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এখানে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমারেখা উল্লেখ করে দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ ইচ্ছামতো বলতে পারবেন না। সুবহানাল্লাহ হতে হবে আপনার 33 বার। আপনি আলহামদুলিল্লাহ ইচ্ছামতো বলতে পারবেন না, তা হতে হবে একটি নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী 33 বার। আল্লাহু আকবারও আপনি ইচ্ছামতো বলতে পারবেন না, তা হতে হবে একটি নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী 33 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও আপনি ইচ্ছামতো বলতে পারবেন না। তার সময়সীমা হলো, সংখ্যার সীমা হলো একবার। এটি একটি জিকির, এটি একটি তাসবিহ, কিন্তু তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছেন। আপনার ইচ্ছামতো সেটি বলতে পারবেন এমন সুযোগ নেই। আবার কতগুলি ইবাদত রয়েছে যেখানে ইসলাম সুযোগ দিয়েছে আপনার সম্ভব অনুযায়ী আপনি বেশি বেশি সেটি পালন করতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউ আল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে এর মাধ্যমে যেন সেই ভালো মন্দ ওজন করার যে পাল্লা, সেই পাল্লা তার পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে সুবহানাল্লাহ বলার, আল্লাহু আকবার বলার অনেক ফজিলত রয়েছে, কিন্তু সেখানে কোনো সংখ্যা দিয়ে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। এগুলি আপনি আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। অতএব ইবাদতের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রেও আপনাকে সীমা দেওয়া হয়েছে। রাতের কিছু অংশ ঘুমাবেন, কিছু অংশ ইবাদত করবেন। গোটা রাতেই শুধু ইবাদত করে কাটাবেন এমন সুযোগটি আপনাকে ইসলাম দেয়নি। কারণ রাত আপনি যদি ইবাদত করে কাটান গোটা রাত, তাহলে পরবর্তী দিনগুলিতে এভাবে নিয়মিত নফল তো দূরের কথা, আপনার ফরজ ইবাদতগুলিও এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সুতরাং ইত্যাদি বিষয়গুলিকে সামনে রেখেই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সীমারেখা আমাদেরকে দিয়েছেন, সেই সীমারেখা অবশ্যই মেনে চলতে হবে, না হলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার আশা করা যায় না।